হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পৃথিবীতে আমি প্রতিমা। তোমাদের আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। এই ভিডিওটা করা ছিল টিচার্স ডের দিন, কিন্তু সময় করতে পারছিলাম না, তাই ভিডিওটা আপলোডও দিতে পারছিলাম না। তো দেখলাম গ্যালারিতে রয়েছে, তাই তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি বন্ধুরা। তো দেখো, সকালবেলা বেরিয়ে পড়েছি, যেটা রোজ যাই মর্নিং ওয়াকের জন্য। তো টিচার্স ডে সব ছুটি, স্কুল ছুটি, সব ছুটি নয়, স্কুলটা ছুটি, ওর বাবার তো অফিস রয়েছে। তো দেখো স্কুল ছুটি, আমি এখানে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর সকালবেলা এই প্রকৃতির হাওয়াটা যে এত মধুর লাগে, এত সুন্দর লাগে, সেটা যারা সকাল সকাল উঠে যাও তারা কিন্তু খুব ভালো বুঝতে পারবে। তো চলো, এখন মর্নিং ওয়াক করতে করতে এক্সারসাইজ করাটা একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ এক্সারসাইজের যে পার্কটা যেটাখানে করি সেটা দুর্গাপুজোর জন্য মেন গেটটা বন্ধ থাকছে। এবার অন্য গেটটা খুলছে 6:30টার দিকে। তো সেই জন্য 6:30টার সময় তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে বলে আমি এই জায়গাটা ঠিক এখানে করে নিই এক্সারসাইজটা। তারপরে দেখলাম এখন 6:30 বেজে গেছে, আর আজকে ছুটি আছে, সেরকম তাড়া নেই বলে ওখানটার এক্সারসাইজ করলাম না, ওখানটায় হাঁটাঘাঁটি করে চলে এলাম এখানে পার্কের গেটে। দেখো পার্কের যে মেন গেটটা সেটা বন্ধ আছে, ভেতরে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, কাজকর্ম চলছে। তো বললো যে পেছনের গেটটা খোলা রয়েছে, ওদেরকে জিজ্ঞেস করলাম যারা কাজ করছিল দাদারা। তো দেখো এখানে পেছনের গেটটা খুলে দিল, তখন বাজে 6:30। তো ওখানে যেহেতু অনেকটা হাঁটা হয়ে গেছে, আর বেশিক্ষণ হাঁটলাম না, সোজা ঢুকে গেলাম যেখানে মেয়েরা এক্সারসাইজ করে বা ব্যায়াম করে সেইখানটায় ঢুকে। ব্যায়াম করাটা কিছুদিন বন্ধ রেখেছিলাম, কারণ অনেক সময় হচ্ছিল কি ব্যায়াম করতে গিয়ে কোথাও একটা ভুলভাল ব্যায়াম হয়ে যাচ্ছিল, যার জন্য শিরাতে ভীষণ টান পড়ছিল। তো সেই জন্য কয়েকদিন বন্ধ রেখেছিলাম, কিন্তু যেহেতু একটা অভ্যেসের মধ্যে করে ফেলেছি নিজেকে, সেই জন্য আবার কষ্ট হচ্ছিল, দুদিকেই কিন্তু সমস্যা। তো চলো আবার কিন্তু আমি শুরু করলাম, নিজেকে বললাম যে বেশি কোনো রকম কঠিন ব্যায়াম না করে যেইটুকুনি আমার শরীরে দিচ্ছে, যেইটা করলে আমার শরীরটা আরাম পাচ্ছে, সেই কটাই ব্যায়াম করব। তো দেখো এখানে কিন্তু আমি ব্যায়াম করা শুরু করে দিয়েছি, মোটামুটি অনেক কিছু ব্যায়াম হয়ে গেছে। তো এখন শেষের দিকে লাস্ট প্রাণায়ামটা করে তারপরে বাড়ি চলে যাব। এদিকে মাইন্ডের চিন্তা করছে যে ছুটি থাকলে আবার ছেলে তাড়াতাড়িও কিন্তু উঠে পড়ে, তো সেই চিন্তা করতে করতে মোটামুটি ব্যায়ামটাও সেরে ফেললাম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। প্রচণ্ড গরম, আর দেখতেই পাচ্ছ যখন আমি ঢুকেছিলাম ফাঁকা ছিল পার্কটা, এখন কিন্তু লোকজনে মোটামুটি এসেই গেছে। এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। ও বাবা, ঘুম থেকে উঠেই এইসব কি করেছে দেখো পুরো খাটে। হ্যাঁ, কি করছো তুমি? চাদর দিয়ে ব্যাগটাকে খেলছো? দেখো বন্ধুরা, আমি লাইট জ্বালিয়ে দেখি, অন্ধকারে গাড়ি ফাড়ি সব বার করে দেখো সাজিয়ে বালিশগুলোকে এক পাশে করে সব খেলা আরম্ভ হয়ে গেছে। যদিও আজকে ছুটি আছে, এই জন্য খেলা শুরু হয়ে গেছে। তো এদিকে আমার কাজকর্ম মোটামুটি নিজের সেরে নিলাম, ছেলেকেও ব্রাশ করিয়ে দিয়েছি, এবার ওর টিফিনটা রেডি করব ততক্ষণে। তো আর এদিকে খাবারের জন্য ভাবতে হবে যে দুপুরের কি রান্না করব, সেই জন্য সব কিছু বার করে নিয়েছি। তো দেখো এখানে কয়েকটা উচ্ছে এনেছিলাম, উচ্ছেগুলো এরকম দাগ হয়ে গেছে না পচে গেছে বুঝতে পারছিলাম না, তারপর দেখলাম যে না ভালো আছে, একটুখানি দাগ হয়ে গেছে লাল লাল। তো ভাবলাম যে কি করা যায়, কয়েকটা ঝিঙে রয়েছে, মাছও রয়েছে, তো ভাবলাম যে মাছের একটু সর্ষে করি আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করি। একদিন পোস্ত করিনি, তো সেই জন্য ভাবলাম আজকে পোস্ত করব, সর্ষে করব, পারলে একটু ডাল করব, আর কিছু ভাজাভুজি যদি করি করব। তো এদিকে দেখো রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। ওই মাছগুলো ধুয়ে ভালো করে এগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপরে এই যে ঝিঙে কেটে নিয়েছিলাম, ঝিঙের খোসাগুলো ভাবলাম ফ্রিজে রেখে দিই, কোনো একদিন বেটে খাবো, কারণ ঝিঙের খোসা বেটে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো অল্প একটু রেখেছি, বেশি রাখলে আবার অনেকটা বাড়তে হয়, তখন আবার কষ্ট হয়। তো অল্প কটা যে কটা হয়েছিল সে কটাই প্যাকেট করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, কারণ সবজির খোসার মধ্যেই থাকে ভাইটামিন মিনারেলস। তো কাদের কাদের এরকম খোসা বাটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। ঝিঙে আলু পোস্ত কিন্তু একদম রেডি, একদম ঝাল ঝাল করে করলাম, ছেলের জন্য ঝাল ছাড়া তুলে রাখলাম। আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে আবার ছুটি আছে, কিন্তু হঠাৎ কর্তমাসের একটা কাজের খোঁজ এসছে, সেই জন্য চলে গেল। তো আজকে বাড়িতে খাবে না, মা ছেলেই খাবো। ওইদিকে আবার শাশুড়ি আজকে করেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো ছেলের জন্য তো সেটা চলে এলো। তা আমি আবার এদিকে আবার উচ্ছে ভেজেছিলাম, ও খেতে ভালোবাসে বলে। ফ্রাইড রাইস চিলি চিকেন আছে, সেখানে কি আর উচ্ছে ভাজা চলে না। তো চলো আমি নিজেই খেয়ে নিই। আমি বাজারে গেলে সম্ভবত চেষ্টা করি জ্যান্ত তেলাপিয়াটা আনা। আজকে দেখো ডালও করেছি, মসুর ডাল, যেহেতু ওর বাবা খাবে না বলে দুজনে খাবো বলে মসুর ডাল করেছি, কিন্তু ছেলের আজকে যা রয়েছে এখন আর ডাল ভাজা কিচ্ছুরও চলবে না, পোস্তও চলবে না। তো এদিকে ওর খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরে
দুপুরবেলা ওকে বললাম যে যেই হোমওয়ার্কগুলো বাকি আছে সেগুলো তুমি করে নাও, খেয়ে দে ও কিন্তু ক্লাস আছে। তো আজকে ওর হোমওয়ার্কগুলো হয়ে গেছে না রে, এগুলো সব করেছে। এইটা হোমওয়ার্ক ছিল, ওর ম্যাম দিয়েছিল, করে নিয়েছে। তো এখন আমি বললাম যে এই ট্রিটা মানে এটা তাল গাছ, এটা কি গাছ? তাল গাছটাও এখন প্র্যাকটিস করবে। চলো করো। আর আজকে টিচার্স ডেতে ওর বাড়ির পড়ার ম্যাম কি দিয়েছে দেখো, বাড়ির ম্যাম কি কি দিয়েছে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। অনেক কিছু দিয়েছে তো, দাঁড়া। এটা দিয়েছে, এটা তো কুরকুরে পপকর্ন, এটা একটা, এটা দিয়েছে, ও এই বিস্কিটটা, এটা দিয়েছে। এই বিস্কিটটা বেশ ভালো খেতে, ছোট চিজ চিজ মতো লাগে চিজ। আর এটা ডেয়ারি মিল্কের, এটা আরও কি আছে? ও আবার একটা আছে, এই দেখো প্যান, এ কি বলে এটাকে, 5 স্টার। অনেক কিছু ম্যাম দিয়েছে না রে? 1 2 3 4 5 5টা দিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।